আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রংপুর মহানগরের প্রবেশদ্বার খ্যাত মডার্ন মোড়ে সাব কন্ট্রোল রুম স্থাপন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাব ১৩। যাত্রী সাধারণের নিরাপত্তা ও সেবাদানের লক্ষ্যে গৃহীত এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুপুরে রংপুরের মডার্ন মোড়ে সাব কন্ট্রোল রুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপিএম পুলিশ কমিশনার মজিদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব ১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন। এছাড়াও আরপিএম ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। সাব কন্ট্রোল রুম থেকে ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী সময়ে যানবাহনের চলাচল, যাত্রীদের নিরাপত্তা ও জরুরি সেবা প্রদান সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও রংপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান তারা। সাব কন্ট্রোল রুমটি ঈদের আগ পর্যন্ত প্রতিদিন ২৪ ঘন্টা চালু থাকবে বলে জানানো হয়েছে। ঈদ যাত্রার জন্য মানুষের সেবাটিকে বাড়তি পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আজকের এই কন্ট্রোল রুম উদ্বোধন। এই মডার্ন মোড় আমাদের রংপুর বিভাগের একটি গেটওয়ে। এর মাধ্যমে এই জায়গাটির মাধ্যমে কমিউনিকেশনের সেতু বন্ধন রচনা হয়। ৮টি জেলার অন্যান্য জেলা মানুষ যারা ঢাকামুখী হন অথবা ঢাকা থেকে এদিকে আসেন তারা সবাই এই মডার্ন মোড়টি ক্রস করে যান। এই জায়গাটিতে যদি যানজট মুক্ত আমরা রাখতে পারি তাহলে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে সহজে বাড়ি ফিরতে পারে, তেমনিভাবে বাড়ি থেকে ঢাকা থেকে রওনা করতে পারে পরবর্তী। মাদারীপুরের ঢাসার উপজেলায় ৪টি বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন ব্যান্ডিং মেশিন স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হেমায়েত হোসেন খান এর তথ্য ও চিত্রে বিস্তারিত। ঢাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার দুপুরে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুরুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রকল্পের যাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ আল আরিফিন। অনুষ্ঠানে বক্তারা জানায়, কিশোরীদের বয়ঃসন্ধিকালের স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। পিরিয়ডকালীন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার অত্যন্ত জরুরি, কিন্তু ঝড়তা, অপ্রাপ্যতা ও অসচেতনতার কিশোরীদের একটি প্রধান সমস্যা। এর ফলে অনেক সময় কিশোরীরা বিদ্যালয়ের ক্লাসেও আসা বন্ধ করে দেয়। তাই কিশোরীদের শারীরিক মানসিক অসুস্থতার উন্নয়নের জন্য বিদ্যালয়ে একটি রুমে বিশ্রামাগার প্রস্তুত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরিফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, কালকিনি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শিবলি রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুরুল আলম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ইকবাল হোসেন ও সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক বাবু রঞ্জন বারুই। আগামী ৭ই জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থায় কাতারের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, কাতারের রাজধানী দোহা জেদিদ এলাকার আমানুল্লাহ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আসন্ন অনুষ্ঠানের উপপরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভুইয়া। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন সিএম হাসান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সদস্য সচিব আলহাজ নাসির উদ্দিন তালুকদার। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক বিপ্লব ভুইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ আইকন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন লিমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নোমান ইউসুফ ও হোসেন আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলম। সভা শেষে এক নৈশভোজের মাধ্যমে প্রস্তুতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থায় কাতার একটি মানবিক ও সামাজিক সংগঠন, যা কাতারে বসবাসরত প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদারীপুরে ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ঢালাই সিমেন্টের কার্যকারিতা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর থেকে আমাদের সহকর্মী হেমায়েত হোসেন খান এর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। রোববার রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই কর্মশালার আয়োজন করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির
অঙ্গ প্রতিষ্ঠানের ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে নতুন সম্ভাবনার ধার উন্মোচন করছে আর ক্যাটাগরির র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। ডালাই স্পেশাল সিমেন্ট হচ্ছে বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট যা ওপিসি এবং পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। যে কোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণ সামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানায় বক্তারা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজিআই এর ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়ারুল ইসলাম। সিমেন্টের কার্যকারিতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী হক বিডি কনসালটেন্সি এর এমডি সৈয়দ ওয়াসিম আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন এমজিআই এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিদ্যুৎ কুমার বণিক, ডেপুটি ম্যানেজার শাহেদ মোর্শেদ প্রমুখ।